আওয়ামী লীগ কবে ফিরছে, পর্দার আড়ালে কি ঘটছে, নানা গুঞ্জন শোনা যাচ্ছে, নানা আলোচনায়, নানা টক শোতে। সুজাত মনসুর ভাই, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়াটা কোন প্রক্রিয়ায় হতে চলেছে? সুজাত মনসুর, আওয়ামী লীগ ফিরবে, কবে ফিরবে, কৌশলটা ৭৫ বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। আওয়ামী লীগ ফিরবে কিনা সন্দেহ ছিল সবার, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। ওই সময়ে যখন আওয়ামী লীগের গঠনতন্ত্র পিআর এর মাধ্যমে একটা পদ্ধতি করেছিল, সরকার অনুমোদন লাগবে, সেই জায়গায় অনেক কৌশল করে, অনেকে বলেন বাকশাল না করে আওয়ামী লীগ করলেন কেন? ওই সময় আওয়ামী লীগ না দিলেও অনুমোদন দিত না, কৌশল করে আওয়ামী লীগ করে এসেছিলাম। ওইখানে আমাদের নেতারা কেউ দেশের ত্যাগ করেন, নেতারা দেশে ছিলেন, জেলে গিয়েছেন। এই ফজলুর রহমান, জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আজকে নাই, মোস্তফা মহিউদ্দিন, ওবায়দুল কাদের জেলে ছিলেন ওই সময়টা, জেল থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। বাহলুল মঞ্জুর চুন্নু, শরীফ শাহাবুদ্দিন এখন আমেরিকায় আছেন, ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন ওই সময়। উনারা ছাত্রলীগকে ধীরে ধীরে সংগঠিত করেছিলেন। তারপর নানকরা, বরিশাল থেকে নানকবাইকে নিয়ে আসা হয়, সিলেট থেকে। আর ওই সময় কিছু মানুষ, নাসিম উসমান বিয়ে হয়েছে যে রাত্রে, সেই দিন বঙ্গবন্ধু মারা যান, শেখ কামাল বিয়ের অনুষ্ঠান থেকে এসে শহীদ হন। নাসিম উসমান ওই রাতেই বউয়ের গয়না সোনা দানা নিয়ে বের হয়ে গেছিলেন, ভারতে চলে গিয়েছিলেন। সিলেটের সুলতান মনসুরা চলে গিয়েছে। বিশ্বজিৎ নন্দীর ফাঁসি হয়েছিল, আজকে জানি না কোথায় আছে। গত 15 বছর আমরা বিশ্বজিৎ নন্দীর কতটুকু খবর নিয়েছি আমরা জানি না। তার ফাঁসি হয়েছে জিয়ার আমলে, ওই কাদের সিদ্দিকীর প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এরপরে আওয়ামী লীগ ফিরেছিল, তখন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী হবেন সেই ইয়েটা ছিল না। আমরা যারা মাঠে ছিলাম, আমাদের সামনে ক্ষমতা ছিল না। একটাই স্বপ্ন, বঙ্গবন্ধু সমন্বয়ে প্রতিষ্ঠিত হবেন, বঙ্গবন্ধু তার বিচার হবে, এটাই ছিল আমাদের স্বপ্ন। যখন বঙ্গবন্ধু কন্যা আসলেন, তখন ধীরে ধীরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার স্বপ্নটা জাগ্রত। আজকের জেনারেশন, আমি যে বললাম আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতা কর্মীরা জেলে আছে, তৃণমূলের নেতা কর্মী, তাদের অনেকেই বঞ্চিত হয়েছে গত 15-16 বছরে, অনেকেই বঞ্চিত হয়েছে। নেতারা আজকে দেশত্যাগ করেছেন, হ্যাঁ, প্রাণ বাঁচাইতে হবে, কিন্তু মাঠেও থাকতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে, যদি বঙ্গবন্ধু কন্যার যদি মৃত্যুর ঝুঁকি না থাকতো, যদি মবের ঝুঁকি না উনি ফিরতেন দেশে, তাকে আটকে গেল। উনার মতো তো কেন অবস্থা না, অনেকের বিরুদ্ধে হত্যা মামলা, অনেকেই মামলা ছাড়াই বিদেশে আছেন, তারা তো দেশে ফিরছেন না। কবে ফিরবেন, কিভাবে ফিরবেন তা আমি জানি না। তারপর কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ কৌশল করতেছে। 18 মাসের পরে আওয়ামী লীগ চেয়েছে, দেখবেন নির্বাচনে আওয়ামী লীগ বর্জন বলেছে, প্রতিহত বলেনি। কেন বলেনি? আওয়ামী লীগ চেয়েছে ইউনূসের মতো সরকারের বিদায় হোক, একটি রাজনৈতিক সরকার আসুক। আসলে পরে হবে কি, কিচ্ছু না হোক, আইন আদালত কিছু কাজ করবে, করতে হবে, দিতে হবে, নতুবা এই সরকার কোনোভাবেই স্বীকৃতি পাবে না আন্তর্জাতিক। ভারত বলেছিল আমরা একটি রাজনৈতিক সরকারের সাথে কাজ করতে চাই, যার ফলস্বরূপ জয়শঙ্কর এসেছেন, কিন্তু ইউনূসের সাথে দেখা করেনি। এখন কিন্তু ভারত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, ইউনূসকে কোনো আমন্ত্রণ জানায়নি। ভারত কাজ করতে চায়, কিন্তু কাজ করতে হলে পরিবেশ লাগে, যার কারণে প্রধানমন্ত্রীর প্রথম বক্তৃতায় অন্তরের কথা জানি না যে আমরা আইনের শাসন চাই, আইনে হবে, জবরদস্তিতে নয়, মবে নয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে হবে কি, যে নেতা কর্মীরা বিনা মামলায় কোন কারণ ছাড়াই আজকে জেলে আছে, তারা কিন্তু বের হয়ে আসবে। তবে তাদের পক্ষে দাঁড়াইতে হবে, উকিল আইনজীবীকে কোর্টে দাঁড়াইতে হবে। আজকে আইনের শাসনের একটু সূচনা লক্ষণ দেখা মাত্র ব্যারিস্টার সুমন কিন্তু জেলখানা থেকে বলেছেন আমি নির্বাচন করব। এই সাহসটা যে 18 মাসে দেখাননি। সেই কারণে বঙ্গবন্ধু কন্যা চেয়েছিলেন একটা নির্বাচন হয়ে যাক, একটি রাজনৈতিক সরকার আসুক, কিছুটা পরিবেশ পরিবর্তন হবে। আমাদের বিএনপি আমাদেরকে ছেড়ে দেবে না,
আমাদের ডেকে আসবে, বলবে না আসেন দুধ ভাত খান, সেটা বলবে না, বলবে আসেন জেলের ভাত খান। তো সেইটাও অন্যরকম হবে। আমরা ওকে মিছিল মিটিংটা করতে পারি। এখানে নেতাদের যারা দলের নেতা, যারা তাদের দায়িত্ব আছে নেতা কর্মীদের ব্যাপারে, আইনজীবীদের দায়িত্ব আছে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যাপারে। এইভাবে আওয়ামী লীগ এবং এই যে নির্বাচনে দেখবেন শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভোট যদি বিএনপি না পাইতো, জামাতকে আটকানো যেত। কারণ মন্দের ভালো, মন্দের ভালো। আমার এলাকায় যদি বলি, শিশিরমণি আমার এলাকার নির্বাচন করেছিল, না জয়যুক্ত হয়েছে, এবং বিএনপির প্রার্থী তার বাবাও যুক্ত পারেনি, কিন্তু সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সে ছাত্র ইউনিয়ন করতো, সে ফাঁস করেছে। নাইমামর চেকানাও ভালো, মন্দের ভালো। তাকে সংখ্যালঘু সম্প্রদায় বেশি, কারণ সঞ্জিতদার এলাকা আমাদের এলাকাটা, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বেশি। পাশাপাশি নির্বাচন এলাকা আমাদের ফজলু ভাইয়ের একই এলাকা, কিন্তু একেবারে পাশের এলাকা। তবে ওই অঞ্চলটা যে মুক্তিযুদ্ধের এলাকা, ওইখানে কিন্তু জামাত জিততে পারেনি, না জয়যুক্ত হয়েছে। এখন আমি শেষ কথা আসতেছি, রফিক ভাই বলবেন, আমি অনেকক্ষণ নিয়ে নিলাম, আমি বেশি কথা বলি না। আওয়ামী লীগকে ফিরতে হলে কৌশল নিতে হবে, আন্তর্জাতিক লেভেলে ফিরতে হবে, নেতাদেরকে আস্তে আস্তে দেশে আসতে হবে, যাদের মৃত্যু ভয় নেই। জেলে যাও, জেল রাজনীতি করবেন, আপনি জেলে যাবেন না তা তো হতে পারে না। আপনাকে সম্পদের মায়া ত্যাগ করতে হবে, কর্মীদের পাশে দাঁড়াইতে হবে। পয়সা কর, জামাত কিন্তু ওই যে পয়সা, জামাত কিন্তু পয়সা লুটপাট করে, সে ইনভেস্ট করে তার দলে। আমাদের কোন দলে ইনভেস্ট করে না, এইটা হচ্ছে আমাদের বড় দোষ। যখন নিজেরা পয়সা বানায়, নিজেদের পকেটে ঢোকায় দলের জন্য, বড় অন্য দলের মানুষকে পুষে আনে। আওয়ামী লীগকে ফিরাতে কৌশল নিতে হবে। আমার মনে হচ্ছে, আমি একটা কথা বলে শেষ করতেছি, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সেই নির্বাচনটা দলীয় হবে না, হওয়ার সম্ভাবনাই বেশি। দলীয় প্রতীকে হইল স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার অথবা সিটি কর্পোরেশনে, পৌরসভায়, উপজেলায় আপনি প্রার্থী হতে পারবেন। সেই জায়গায় আওয়ামী লীগকে কৌশল করতে হবে, ওইখানে আওয়ামী লীগের প্রার্থী দিতে হবে। তার নির্বাচনকে কেন্দ্র করে কর্মীরা সংগঠিত হবে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দলের, রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় কৌশল। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন বর্জন করেনি, যখন করেছে তা প্রতিহত করেছে 2007 এবং 96 করেছে। এরশাদের সময় করে নাই, পার্টিসিপেট করে, প্রতিরোধ করে নাই। এই জন্য বললাম যে আপনাকে নির্বাচনটাকে আপনাকে কেন্দ্র না করলে, এটা তো আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, এটা গণতান্ত্রিক দল, তাকে গণতান্ত্রিক ভাবে অগ্রসর হইতে হবে। যে শেখ হাসিনা কেন চেয়েছেন এই জঙ্গি যাক, আপনার কথাই ঠিক, এ না গেলে এই যে পাথরটা যাচ্ছে না, পরিবর্তিত পরিস্থিতি যদি না আসে, আপনি তো কথা বলতে পারেন। এই যে কথা, এই যে টুকু বললেন, টুকু তো বেলির, কিন্তু তার বিরুদ্ধে যে কথাগুলো হচ্ছে, এতে হচ্ছে কি, এইখানে বিএনপির ছাত্রদল খেপবে না? তাদের মধ্যে যে ইয়েটা, আমি যেটা বলতেছি, কালকে আপনি আপনি দেখবেন যে ছেলেরা জুলাই সন্ত্রাস করেছে, সেই ছেলেরাই শহীদ মিনারে ছি বলে সংসদে রাজাকার। তারপরে যে এনসিপির জুলাইও এনসিপি সেই বিজয় হবে না, জামাতের জুলাই এই যে স্লোগান গুলা, রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা শহীদ মিনারে। এই যে আপনার পরিবর্তনটা আপনি দেখেন, এটা কিন্তু আগে পারতো না। যারা এই স্লোগান দিয়েছে তারা কিন্তু, এরাই কিন্তু জুলাই সন্ত্রাসী, এরা কিন্তু জুলাই ঘটনায় জড়িত ছিল। এই ইউনুসকে ক্ষমতায় বসার, এরা তো ছাত্র ইউনিয়নের বেশি অংশ, কমিউনিস্ট বেশি জড়িত ছিল না। এই যে পরিবর্তনটা, আমি যেটা বলতেছি, পরিবর্তিত পরিস্থিতি, পরিবর্তনটা যে হচ্ছে, আজকের 18 মাস পরে একটা পরিবর্তন আসছে, একটা রাজনৈতিক সরকার আসছে। আমাদের জন্য কি কঠিন সময় আমরা জানি। সেই কঠিন সময় আমি যে লড়াইটা বললাম, আওয়ামী লীগকে কঠিন সময়টা পার করে এসেছে, তৃণমূলের কর্মীরা আপনাকে জাগিয়ে রেখেছে, এবং পরিবর্তিত পরিস্থিতি এখন আপনাকে যারা করতে হবে, কয়েকটা বিষয় আছে। একটা হলো ছেলে, এদেরকে বের করে নিয়ে আসতে হবে। এখন আপনার ছেলে জেলে আছে, তার তো পয়সা নাই রে ভাই,
যারা রাস্তা, এই যে বঙ্গবন্ধু বিরুদ্ধে যে পতাকা উড়ল একজন রিক্সা চালক, সেই যদি জেলে যায়, সে জেল থেকে বের হবে কি করে? তার জন্য আইনি লড়াইটা করবে কি? সেই জায়গায় আপনাকে নেতাদেরকে, যাদের পয়সা আছে তাদেরকে সেই জায়গায় গিয়ে আসতে হবে। আমি সেই কথাটাই বলছি, আওয়ামী লীগকে ফিরতে হলে যেটা করতে হবে, নেতা কর্মীদের লুক আফটার করতে হবে, বা আপনাকে মাঠে থাকতে হবে। আপনি খাবেন মাংস পোলাও, আর আমি খাবো জেলের ভাত, তা তো পরিবর্তিত পরিস্থিতি আওয়ামী লীগকে সেই কৌশলটা নিতে হবে ধীরে ধীরে, যার রিস্ক কম। যেমন আপনি আসেন মাঠে, যার রিস্ক কম। আইনজীবীরা তো হাজার হাজার সদস্য আইনজীবীরা কোথায় আছে? তারা দাঁড়ায় না কেন আজকে কেন সুমনকে বলতে হয় জেল থেকে, আর একটা মানুষকে কেন আমি নাম পাচ্ছি না? যখন আইনজীবী নির্বাচন হতো সরকার সময়, আমাদের নিজেরার মধ্যে মারামারি আমরা করেছি। এই পলাশের স্ত্রী দাঁড়ায় নাই আওয়ামী লীগ আইনজীবীর বিরুদ্ধে স্বতন্ত্র কত নির্বাচনে, আজকে কেন নাই? এই জায়গাটা আপনাকে, আওয়ামী লীগটাকে আপনি, আওয়ামী লীগ তো সংগ্রামের দল, আপনাকে বিএনপির গড়ে তুলে দিবেন, আপনাকে সেটা আদায়। আমরা যদি 18 মাস টিকতে পারি, লড়াই, মারা গিয়েছে, জেলে গিয়েছি, আমরা মিছিল করেছি, নির্বাচন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগই প্রাসঙ্গিক। আমি এই জন্য বললাম যে এই জায়গায় এই যে 18 মাস, এই জন্য শেখ হাসিনা চেয়েছেন ইউনূস যাক, এই সরকারটাই যাক, কিছুটা আইন আসুক, রাজনীতি হবে। এখন আপনাকে কি করতে হবে, সেইটা হচ্ছে আজকের আলোচনা। জি, সুজাত মনসুর ভাই, একটা প্রশ্ন দিয়ে দেই, একটা, তাহলে আলোচনাটা আরেকটু ইয়ে হবে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের অফিস খুলছে, এই যে ঘটনাগুলো, এগুলো কি কোনো ইঙ্গিত বহন করে নাকি বিচ্ছিন্ন ঘটনা? আপনার কি মনে হয়? সেখানে কিন্তু অনেক নির্দেশ আছে, অফিস খুলতে হবে। ওই যে অ্যাসিড টেস্ট, এটাকে বলে অ্যাসিড টেস্ট। না, আমি যে বলবো যে এই সরকার, তার রফিক, আমি যে বলবো এই সরকার, বিএনপি সরকার যে কথা বলে এসেছে রাজনীতি একটা পরিবেশ ক্রিয়েট করবে, সে যদি ধরপাকড় করে, তাহলে আমি আন্তর্জাতিকভাবে বলতে পারবো, দেখো তারা কিন্তু পরিবর্তন ওদের নাই। আর যদি তারা আন্তর্জাতিকভাবে নিজের অবস্থান টিকিয়ে রাখতে চায়, দেশ, আজকে যদি আওয়ামী লীগের উপরে স্ট্রিমলার চালানো হয়, চলতেই থাকে, আমার পিজি দেয়ালে ঠিকে যেতে আমি সামনে যাব না। আমাকে যদি সশস্ত্র যুদ্ধ থেকে ঠেলেই দেয়, আমার উপায়টা কি? আমাকে যদি আইন শৃঙ্খলা রাস্তায় অস্ত্র নিয়ে নামার বাধ্য করে, আমার কিছু করার আছে? দেশে যে ইনভেস্টমেন্টটা হবে, যে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয়, এই জন্য যে খুলো অফিস, গ্রেপ্তার হোক, খুলো, গ্রেপ্তার হোক। কোন জায়গায় খুলতেছে, একদিকে গ্রেপ্তার হইতেছে, আবার খুলতেছেও, কিন্তু যে মিছিল করার মতো, শাটডাউনের মতো এক একটা খেলা খেলতেছেন শেখ হাসিনা। এই যে আপনি তো চাইলে, এই জন্য বললাম যে এটা একটা ভালো লক্ষণ। এই জায়গায় যদি এদের পাশে যারা করতেছে, আমি রক্তও দিব, আমি পয়সাও দেবো, তা তো হয় না। আমি যখন ক্ষমতায় যখন আমি আসবো, আমাকে আপনি চিনবেন না, তা তো হতে পারে না। আমার ভাইরা কোথায় আসছে, যে ভাইদের জন্য আমি জীবন স্লোগান দিয়েছি, আমি জেলে যেতে রাজি আছি, আমার আইনজীবী কোথায়? এই যে বিষয়টা, আমি এই জন্য বললাম যে নেতাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আমাদের সময় যেটা বললাম, নেতারা দায়িত্ব এড়িয়ে যাননি। অনলাইনে কথা বলার জন্য তাদের প্রয়োজন নেই। অনলাইনে ওরা কি বলে আইসা, ওরা নিজেরাই তো জানে না কি করতে হবে। অনলাইনে কথা বলার জন্য আমাদের মতো অনেকেই আছে, রফিক ভাইদের মতো কি আছে। নেতাদেরকে অনলাইনে কথা বলার দরকার নেই, মাঠে কর্মীদের সাথে যোগাযোগ করে। আমার কথাটা বুঝতে পারতেন রফিক ভাই, আমি যে জায়গায় যুক্ত যাচ্ছি, আমাকে তো ফিরতেই হবে। ফিরতে হবে এই কারণে, আমার মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, আমাকে ফিরতে হবে, দেশে মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচাতে হলে, আজকেও দেখলাম গণপিটুনিতে একটা ছেলে মারা গিয়েছে চুরির দায়ে, একটু আগে আমাকে পাঠিয়েছে এটা। বলেন রফিক ভাই কন্টিনিউ করেন, আমরা
হ্যাঁ, আমি সরি, আমি আপনার কথা কেড়ে নিলাম, কারণ জি রফিক ভাই আপনাকে আরেকটু ইয়ে করে দিই, অ্যাড করে দিই। সেটা হচ্ছে বর্তমানে সরকারে তো বিএনপি আছেই, তার মধ্যে আওয়ামী লীগকে বাদ দিলে বাকি যেই বিরোধী দলগুলো আছে এদের মধ্যে অনেক বিভক্তি দেখা যাচ্ছে শপথের দিন থেকেই। এটা কি আওয়ামী লীগের জন্য কোনো ধরনের সুযোগ তৈরি করছে কিনা, বা এই সুযোগগুলো কি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? মাসুদ ভাই, আসলে দেখেন, এগুলি কাজে লাগানোর কিছু নাই, কাজে লাগানোর কিছু নাই। একটা জিনিস আপনি বুঝেন, আপনি দেখেন, আমি ওই পিছন থেকে কথাটা নিয়ে আসি, যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং বর্তমান ফুল মন্ত্রী। এই যে আপনার টুকু সাহেবের কথা, বিদ্যুৎ মন্ত্রীর কথা বললাম, যে তাকে যে ভাষায় আপনার আক্রমণ করছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা দেখছে। যারা শিক্ষিত সমাজ আছে, অনলাইনের সাথে যোগাযোগ আছে, তারা পেপার পড়তে হয় না, এগুলো পেপার ছাড়াই এখন সবগুলি পাওয়া যায়। এই যে জিনিসটা, এটা বিএনপির যারা লোক আছে তারাও দেখতেছে, এই দেশের সাধারণ মানুষ যারা আছে, আমাদের মতো সচেতন মানুষ আছে, তারাও দেখতেছে। তাহলে এইগুলি থেকে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া কিন্তু একটা আসবে, এমনিতেই আসবে, আপনার এমনিতেই আসবে। আসার পরে এমনিতেই দেখবেন আপনি, ওরা এই যে বিভক্তি, যেটা ওরা বিভক্তি কি, ওরা তো যেটা চাইছিল যে আওয়ামী লীগকে আপনার যদি হঠাৎ দিয়া যে নির্বাচন আমরা করতে পারি, যেন তেনভাবে আমরা ক্ষমতায় চলে যাব, তারা কিন্তু সবকিছু প্ল্যান ছিল, তাদের ডিসি থেকে এসপি থেকে শুরু করে ইউনো থেকে সব তারা কিন্তু সেটিং করা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কেন জানেন? এই যে আপনার আওয়ামী লীগের একটা অংশ, যারা মুক্তিযুদ্ধকে, যে সুযোগ বাইরে মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে, এই মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে, ওই জন্য বলছে যে আমরা বিএনপি আমাদেরকে মেরে ফেলাও, তবু আমরা বিএনপি কিছুটা হলো যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, তাদের প্রতিষ্ঠাতা যেহেতু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সেই জন্যই কিন্তু বিএনপিকে মানুষের ভোট দিছে। আর জামাতকেও কিছু ভোট আওয়ামী লীগের দিছে, করে সংখ্যায় কম। তো মূলত বিএনপির একটা বড় অংশ, বিএনপির সবাই স্বীকার করে, বিএনপির এমপি এলাকার যারা আছে, যারা এই খোঁজ নিয়ে দেখেন, সবাই স্বীকার করতেছে যে তাদের একটা বৃহৎ অংশ জামাতকে ভোট দিছে, না হলে বিএনপি কিন্তু সর্বনাশ হয়ে যেত। এই আওয়ামী লীগের ভোটটা যদি বিএনপিকে না দিত, তাহলে বিএনপি কিন্তু পরাজিত হইতো। মানে কি, আপনার অটোমেটিকলি আজকে এই যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই যে ওই যে আসিফ সজীব ভুইয়া, ওরা কিন্তু মাথা প্রলাপ বকতেছে, মাথা পাগল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মাথা। ওরা কেন? ওরা দেখতেছে যে এখন তো দেখা গেল যে ওরা তো নিশ্চয় ছিল যে বিএনপি পরাজিত হবে, কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু বিএনপিকে পরাজিত করতে পারে নাই, কারণ বিএনপি তো কিছুটা হলো মুক্তিযুদ্ধকে ধারণ করে, এটা তো স্বীকার করবো আমরা। পুরাপুরি যদি নাও ধারণ করে, বিএনপির অনেক লোক আছে মুক্তিযুদ্ধকে ধারণ করে না। কারণ হলো, আমি একটা দুঃখজনক ঘটনা আমি এটা আসলে, যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাদিক কুকা সাহেবের ছেলে যে একটা বিবৃতি দিল, উনি যে ওই যুদ্ধ ছেলেদেরকে নিয়ে যে একটা আপনার ফটো সেশন করলো, এটা নিয়ে অনেকে মন্তব্য করছে, এরপরে উনি একটা বিবৃতি দিল যে আমরা ওই আগের জিনিস নিয়ে বসে থাকলে হবে না। তা দেখেন, দুঃখজনক, সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল এবং মন্ত্রী হয়েছে, ইয়াং লিডার, তার কাছ থেকে এই ধরনের কিন্তু ভাষা আশা করি না। আসল প্রিয়ার মুক্তিযোদ্ধা বিএনপি করতে পারে? আচ্ছা, এখন দেখেন, না এখন দেখেন না তো, আমি কেন বলি, আমি একটা পয়েন্টে বলি, আমি এই কথা আপনার যে সে যে বলবে, এটা তো খুব স্বাভাবিক বলবে, এটা তার বাপ তো মুক্তি, তার কাছে ক্ষমতাটা হচ্ছে সবচেয়ে, তার যে এমপিশিপটা, মন্ত্রীশিপটা ঠিকই হয়। আদর্শিক ভাবে দুই দলের মধ্যে কোনো ডিফারেন্স নাই, না ঠিক আছে, এটা আমরা স্বীকার করি, এটা আমরা স্বীকার করি, কিন্তু একটা জিনিস এখন কেন এটা আমি আপনাকে বলি, আপনি আমার আলোচনা এরা অনেকদিন শুনে না, আমি বহুদিন আগে বলতেছিলাম যে বিএনপি কে বাঁচতে হলে তাকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে। লড়াইটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, পক্ষের শক্তি আওয়ামী লীগ, এটার শতভাগ এটা প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে রক্ষা করা আওয়ামী লীগ আর শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে মাঠে নাই। এখন জামাত ক্ষমতায় যেতে চায়, বিএনপিও যেতে চায়, জামাত বিএনপিকে শেষ করে দিতে চায়, কিন্তু লড়াইটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, তাইলে কিন্তু তারা এক হয়ে যাচ্ছে, মানুষ কোনো ডিফারেন্স করতে পারতেছে না। এই যে আপনি বলে আওয়ামী লীগের যে ভোট গুলা, আমি যে বললাম আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কেন গেল, দেখবেন শেষের দিকে এসে কিন্তু বিএনপি অত্যন্ত কঠোর ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল,
মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে না, তাকে নির্বাচনে জিতার জন্য। এই যে টুকুবাইকে যে কথাগুলো বললো, এইগুলো তাদের বিষয়, ওরা বুঝো, আমরা তো সেইটাই চাই, ওরা বুঝো যে কাল সাপ কিভাবে উস্কে পরে কি হয়। আওয়ামী লীগ বুঝতেছে না, লঙ্গির নিচে রাইকা বুঝতেছে না। এখন এমন কোন এলাকার যা বলতে পারবে না যে জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের ছিল না। এই সাদিক কায়েম ছাত্রলীগ করে নাই, শিবিরের জিএসএ ছাত্রলীগ করে নাই, নিজেরা বলছে এটা। এই আজকে মাসুদ কামাল বিএনপি পেড ম্যান, আমি তো বলবো সে হচ্ছে বিএনপির পেড সাংবাদিক গত 15 বছর যাবত। এই ডক্টর জাহেদ আজকে তার পুরস্কার পাইছে, মাসুদ কামাল পায় নাই। পান্নার পক্ষে আমরা কথা বলেছি, কারণ সে মুক্তি, কিন্তু পান্নাও আওয়ামী লীগের পতন চেয়েছে, চায় নাই। কিন্তু আমি যে কথাটা বলছি, মাসুদ কামাল কি বলছে, শিবিরের সব ওই ছাত্রলীগের হেলমেট বাহিনী সবাই ছিল শিবির, সেটা তো আমরা ধরতে পারিনি। এই জিনিসগুলো যদি আমরা আজকেও না ধরতে পারি, তাহলে আমি তো আসবোই, 10 বছর পরে হলো আসবো, 20 বছর পরে হলো আসবো, তখনও যে আবার ভুল করব না আমি, তার নিশ্চয়তা। আমি কেন জীবন দিব যদি আবার একই ভুলের পুনরাবৃত্তি হয়?